দীপ্তি উইথ ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে প্রায় 4টে আর আমি রেডি হচ্ছি একটু বেরাবো। আজকে আমার খুব কাছের দুটো মানুষের জন্মদিন। প্ল্যান ছিল রাতের দিকে বেরোনোর, কিন্তু সবসময় আমরা যা প্ল্যান করি তা তো প্ল্যান মাফিক হয় না, অগত্যা, তাই আমায় বিকেলবেলায় বেরোতে হয়েছে। এই স্টেশনে নেবেই আমার চোখটা গেল চাঁদের দিকে। কি সুন্দর চাঁদটা উঠেছে। আমি আসলে একটু মুন অবসেসড। প্রায় অনেক বছর পর আমি এই স্টেশনটা দিয়ে সন্ধ্যাবেলায় হাঁটছি। একটা সময় ছিল আমি ইউনিভার্সিটি থেকে ফেরার সময় এখান থেকে টুকিটাকি সবজির বাজারটা করতাম। বাবাই তো সবজির বাজার করতো না, ওকে বাজারে পাঠালে হয় মাছ নয় চিকেন, এইটুকুই ওর বাজার করা। তাই সবজিটা আমি এখান থেকে কিনে নিয়ে যেতাম। সে যাক, পুরনো কথা। তবে জন্মদিনে যাচ্ছি, একটা কেক না নিয়ে গেলে হয়। তাই চলে এসেছি মিয়ামরেতে, এখান থেকেই কেক নেব। এই এত কেকের মধ্যে আমি সিলেক্ট করেছি দুটো। একটা এই বাটারস্কচ, আর নিচে একটা আছে, সেটাও দেখে বেশ ভালো লাগলো, কেশর পেস্তা। এবার খুব কনফিউশনে আছি যে এই দুটোর মধ্যে আমি কোনটা নেব, কারণ দুটোই আমার ইকুয়ালি পছন্দ হয়েছিল। অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি আমি এই কেশর পেস্তাটা নিয়েছি। জানি না কেমন টেস্ট হবে, দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। চলো, কেক নেওয়া ডান। এখান থেকে তাহলে বেরোই। ওখান থেকে বেরিয়েই আমার চোখে পড়লো এই ফুলের দোকানটা। আমার মতে ফুলের থেকে সুন্দর গিফট আর কিছু হতে পারে না। চলে এসেছি বার্থডে গার্লদের বাড়ি। এ বাবা, কেন এমন অবস্থা? হ্যাঁ গো, তোমাদের যে আজকে জন্মদিন, কেকটা দাও। তার আগে এইটা নাও। দুটো তোমার নয়। তারপর কাকিমা আমাকে দেখেই এই প্যাকেটটা আমায় দিয়ে বলছে, সেদিন কিনেছিলাম, তোর জন্য রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে ভাবি এত ভালোবাসা আমি কোথায় যাবে জানে। আর এখানে এত হাসাহাসির কারণ হচ্ছে, কাকিমা যখন বললো একটু করে ভাত খেয়ে নে, পিউ বলছে না না আমরা বেরাবো, ভাত টাত খাবো না। যখন ভাতটা দিয়ে গেছে ও মা বলছে আমাকে একটু দিবি না, বলে আবার খেতে আসছে। সেই জন্যই ওর পিছনে লাগা হচ্ছিল। আমি আসার পরই প্ল্যান হলো যে আমরা তিনজন একটু বেরাবো। তনু কন্টিনিউয়াসলি বলে গেল যে না বেরাবো না, যাবো না, কোথাও যাবো না, তোরাই যা ঘুরে আয়। আমরা দুজন যেই রেডি হয়ে গেছে ও মা বলে আমিও যাবো। তাই ও এখন রেডি হচ্ছে, আমরা বসে আছি। প্রতিবার ওর জন্য আমরা ওয়েট করি, ও সবার শেষে রেডি হতে যায় যাবো না করে। সারাক্ষণ দেখো ওর জন্যই আমরা দাঁড়িয়ে থাকি। সেবারেও দেখলে তো আমরা রেডি হয়ে সেই ভিডিওটায়। তাই বলে তুমি এত সময় নেবে? কি করছো চোখ উপরে? ফাইনালি ওরা রেডি হয়েছে এবং আমরা বেরোতে পেরেছি। ও কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে আর বলছে যদি ঠান্ডা লেগে যায়। আরে তুমি খাচ্ছ কেন? আমি নাকি ওদের ফ্রির ক্যামেরাম্যান, ভাবা যায়। কোথায় যাচ্ছ তুমি? ঠিক আছে, আর কাঁদবে না তো? আর কিছু লাগবে তোমার? হ্যাঁ, আবার রাস্তা বেরিয়ে কান্নাকাটি করবে না। এটাকে ক্রপ করে নেবে। আমাদের যা টুকিটাকি নেওয়ার ছিল তা নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, এখনো কেক কাটা বাকি। চলে এসেছি বাড়ি, এবার চলছে কেক কাটার তোড়জোড়। সে না হয় ঠিক আছে, আমি শুধু আম্মাকে দেখছি যে চোখের সামনে এই যে সব হচ্ছে অসুস্থপনা আমাদের, উনি কীরকম ধৈর্য ধরে দেখছেন। আমি সেটাই ভাবছি, মানুষের কত ধৈর্য থাকলে আমাদেরকে ধৈর্য ধরে দেখে। 3, 2, 1. Happy birthday! Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Piutonu. Happy birthday to you.
মতো আমি ওটা প্র্যাকটিস করেছিলাম ভুলে আমি আর খাবো না। নে বেলে বেলে ভাই নে ভাই 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 কোনটা বেছে নিবি নে ভাই এটা বড় না নে তো নুন খেয়েছিস তো খেয়ে কিছু না নে নে ধর এ পড়ে যাবে তুই এটা তুই দিস এটা ভুলা পিসিকে দিবি পিসি তো ভুলা পিসি আচ্ছা ঠিক আছে বুড়াকে রাত্রিরে আর কিছু কিছু দেওয়া যায় এবার আমায় চাইতে হচ্ছে, আমি খাই না কেক। এটা ফটো ও মা, মামা পুরো খাবে না বলে গোটা একবারে না আমি খাবো না আমি এই কেক খাই না। বাবুজি না আমার এক রকমের কেক আছে কেকটা ভালো খেতে না? কেক কাটিং পর্ব শেষ, এবার একটু খাওয়া দাওয়া করে নেব। আর বাবাইরাও আনতে চলে এসেছে, সবাই একসঙ্গে বাড়ি চলে যাব। টাটা বৌদি, টাটা। আমি তোমাকে খুব মিস করি। খুলে নেবো এক করে ওরম করে বেরিয়ে যাবে। তুমি এটা ঝেপে নিয়ে নাও, আমি তোমার ওইটা গিয়ে নিয়ে চলে আসবো, ওই প্যান্টটা যেটা আমি গিয়ে পরি, যেটা আমি পরি। এখানে পকেট, এখানে পকেট। দেখেছো মনে কি হিংসে আমার বৌদি? দেখো টাটা টাটা টাটা। চলে যাও। একটু কান্না করো, আবিও একটু কান্না করো, কান্না করো, টাটা, কান্না করো পিউ, টাটা।